ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে এই গাড়িটা দেখাচ্ছি, কারণ এই গাড়িটা করেই আমরা নীলমাধব দর্শন করতে গেছিলাম। আর নীলমাধব দর্শন করে ফেরার পথে এই গাড়িটার ড্রাইভার বলুন বা এই গাড়িটা যে প্রোভাইড করেছিল, যে ট্যুর অপারেটর, তারা বলুন আমাদের সাথে একটা বড় স্ক্যাম করে। তো সেটা কি বা কি হয়েছিল আমাদের, বা কোথায় আর হয়েছিল, কিভাবেই বা ওই জায়গা থেকে পুরীতে ফিরলাম, এই সমস্ত ডিটেলসই এই ভিডিওর মধ্যে দেওয়া রয়েছে। তো আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন। তো আস্তে আস্তে আপনারা সমস্তটাই জানতে পারবেন আমাদের সাথে কি ঘটনা ঘটেছিল। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো পুরী সিরিজের দ্বিতীয় ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আর আমি এখন দাঁড়িয়ে আছি সমুদ্রের পরে। তো এখান থেকে আমি একটু সানরাইজ দেখছি। তো পুরীতে আজকে আমাদের দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনে আমরা আজকে যাব নীলমাধব দর্শন করতে আর রাম মন্দির দর্শন করতে, যেটাকে বলা হয় উড়িষ্যার অযোধ্যা। তো আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই পর্বের দ্বিতীয় ভিডিওটি। তো চলুন যাওয়া যাক। সময় ঘড়ি বলছে এখন 8টা 35, আর আমরা সবাই বেরোচ্ছি এখন নীলমাধব দর্শনের উদ্দেশ্যে। প্রায় স্নান টান করে রেডি হয়ে গেছি। এই যে এখানে আমরা দুজন আছি, ও আমার আসছে। তো চলুন। হ্যাঁ, তো যাই। গাড়ি এসে গেছে, পার্কের সময় দাঁড়িয়ে আছে, ওখানে গাড়িতে যাই, উঠি তারপর আবার কথা হচ্ছে। গুড মর্নিং ফ্রম পুরী। তো আমাদের এখন গাড়ি এসে গেছে, আমরা গাড়িতে উঠে গেছি। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে নীলমাধব। যে পুরীর যে নীলমাধব আছে সেই নীলমাধব দর্শন করতে যাচ্ছি। আর সেখান থেকে আমরা যাব রাম মন্দির, ফতেগড় রাম মন্দির। তো সেইগুলো আমরা দেখবো। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের সঙ্গে পুরীর ব্লগের এই সিরিজটি। যে সিরিজটি একদম নতুন এবং সেখানে মানে নতুন ধরনের কিছু ভিডিও আমি এনেছি। তো রাম মন্দির কজন গেছেন সেটাও আপনারা কমেন্ট করে বলতে পারেন, আর নীলমাধব আপনি কতজন দর্শন করেছেন সেটাও আপনারা কমেন্ট করে বলতে পারেন। তো আমাদের সঙ্গে থাকুন আর পুরীর নীলমাধবকে দর্শন করুন আর রাম মন্দির দর্শন করুন। চলুন। যেহেতু আমরা অনেক সকালে বেরিয়েছিলাম এবং সবারই মোটামুটি খিদে পেয়ে গেছিল, আর যাত্রাপথটা অনেকক্ষণই, মানে যদি আপনারা 8টায় বেরোন তাহলে প্রায় 3 সাড়ে 3 ঘন্টা লাগবে। তো সেই জন্য আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম, একটু চা পানের বিরতি দিয়েছিলাম। তো চাটা খেয়ে আমরা এখন গাড়িতে উঠে পড়ছি। তো চলুন যাওয়া যাক। ঘড়ি বলছে এখন 12টা 57, 9টায় বেরিয়েছি, 1টার সময় ঢুকলাম। 9, 10, 11টা 12টা 1টা, 4 ঘন্টা সময় লাগলো। আর হচ্ছে নীলমাধবের মন্দির, চলুন আমরা যাই। আজকে আমরা ঢুকছি নীলমাধবের মন্দিরে। এই হচ্ছে মন্দির, নীলমাধবের নাম শুনেছিলাম, বাবা মা আগের বার এসেছিল, এবার আমরা এসেছি 4জন মিলে। হচ্ছে পূর্বদা, আর এখান দিয়ে ঢুকছে। অনেকগুলো সিঁড়ি, খাড়া খাড়া সিঁড়ি, ঢালু ঢালু সিঁড়ি, এখান দিয়ে আমরা উঠছি। এই যে নীলমাধবের মন্দির। সকাল 9টায় বেরিয়ে 1টার সময় 4 ঘন্টা লাগলো আসতে। যদি ভালো ড্রাইভার পান, ভালো ড্রাইভার নেবেন, মানে পুরোটাই ড্রাইভারের উপর নির্ভর করছে। ভালো ড্রাইভার পেলে আপনি 11টা 11:30-র মধ্যে পৌঁছে যাবেন। আমাদের মধ্যে যেটা খেটে ড্রাইভার পান, 9টার সময় বেরিয়ে 1টা পেয়ে যাবে। এই যে এই জায়গাটা দিয়ে আমরা ঢুকলাম, বাইরে দিয়ে ঢুকে এই যে নীলমাধবের মন্দির চক্র, এখান দিয়ে ঢুকে মা দিক দিয়ে গিয়ে আমরা এখানে যাচ্ছি। এই যে অনেক মন্দিরই আছে এখানে। এই যে মন্দির, ওইখান দিয়ে ঢুকছে। নিচের মেঝেগুলো খুব গরম হয়ে গেছে, পাথরের তো পাহাড়ে দেওয়া যাচ্ছে না, খুবই গরম নিচের মেঝেগুলো। তো যদি সকাল সকাল আসতে পারেন তাহলে ভালো, এত বেলা করে আসলে খুব মুশকিল। তো চলুন গুটি গুটি পাই যাই, আপনাদেরকে দেখাই কি আছে এখানে। নীলমাধব একটা মন্দির রয়েছে, জগন্নাথ রয়েছে, আরো অনেকে রয়েছে, কিন্তু জানি না এরা করা। তো শুধু আমি ভিডিওটাই করলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চলুন এগিয়ে যাই। এখানে আমার মন্দির রয়েছে।
এই যে মা বিমলার মন্দির, এটা এই যে মা বিমলা, এই যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানেও মন্দির রয়েছে, অনেক মন্দিরই এখানে আছে। মন্দির আছে, চলুন যাই, এখানে গুটি পায়ে দিকে যাই। এখানেও মন্দির রয়েছে, এদিকেও একটা কিছু রয়েছে, ওই যে দূরে, ওই যে দূরে ওইটা এখানে। এটা কিছু বুঝতে পারছি না, এসছি প্রথমবার, এখান থেকে ঘুরছি আর দেখছি। যেখানে নদী রয়েছে মহানন্দা নদী বোধ হয়। যেখানে নদী রয়েছে এখানে সব বিক্রি হচ্ছে পুজো দেওয়ার জন্য। এখানে প্যাকেটও করা আছে, এই প্যাকেট করে 1 টাকা 2 টাকার প্যাকেট। আপনারা এখান থেকে আলাদা করে মিলিয়ে নিতে বলেন। আচ্ছা মাপন 150 100 টাকা মাপন 100 টাকা 50 টাকার হবে না, মিনিমাম 100 টাকা নিতে হবে। এই যে গজা টজা সব কি সব রয়েছে এখানে। তো চলুন আমরা এখন নীলমাধবের মন্দিরে প্রবেশ করি। তো নীলমাধব হচ্ছে জগন্নাথ দেবের আদি রূপ, মানে জগন্নাথ দেবের যখন সৃষ্টি হয়নি সেই সময়কালে পুরীর শবর গোষ্ঠীরা এই নীলমাধবের পুজো করতেন এবং সেখান থেকেই জগন্নাথ দেবের সৃষ্টি হয়েছিল। সেই ঘটনা পরে বলবো। তো আমরা নীলমাধবের দর্শন করি। মন্দিরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তো সেই জন্য আমি নীলমাধবের ছবি তুলতে পারলাম না। তো আমি আপনাদের বলবো যে আপনারা নীলমাধবের মন্দিরে আসুন, পুরীর থেকে নিজের চোখে সচক্ষে দর্শন করুন, আশা করি আপনাদের ভালো লাগবে। নীলমাধব দর্শন করে বেরিয়েই তার পাশেই রয়েছে ভোগ প্রসাদের একটা কাউন্টার। তো এখানে কুপন মূল্য 100 টাকা করে রয়েছে। আর এখানে মানে এরকম নয় যে সকালেই কুপন কাটতে হবে, আপনারা যখন আসবেন তখন কুপন কেটে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন যতক্ষণ তাদের ভোগ থাকবে। আর আশা করি এই ভোগ প্রসাদ গ্রহণ করতে আপনাদের খুব ভালোই লাগবে, কারণ ভগবানের ভোগ প্রসাদ সবসময় ভালোই হয়। আর এখানে আপনারা দাঁড়িয়ে বা মাটিতে বসেও ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন। আর এখানকার পরিবেশটা ভীষণই সুন্দর। আমরা এখন ভোগ প্রসাদটা খেয়ে নিয়ে তারপরে আপনাদের সাথে আবার কথা হবে। শুনেছি ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, তাই জন্য আমি নীলমাধবের যে ভোগটা রয়েছে সেটা আপনাদের সঙ্গে সকলের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে ভাত রয়েছে, ডাল রয়েছে, পায়েস রয়েছে, চাটনি রয়েছে, একটা তরকারি রয়েছে, পাশে আর এক রকমের তরকারি রয়েছে, আর রয়েছে মানে পোলাও টাইপের জগন্নাথের যেমন হয় এই যে। তো এই প্রসাদটা আপনি একবার তো পাবেন, পরে নেক্সট বার চাইলে আরো একবার আপনি পেতে পারেন। আমরা আবার গুটগুটি পায়ে এগিয়ে যাচ্ছি, দেখি আর ভেতরে কি আছে। গিয়ে দেখি এখানে আর কি আছে। গুটি পায়ে নিচে নামি দেখি কি আছে এখানে। এই মন্দিরটা কিসের? এখানে একটা মন্দির রয়েছে, ওখানটাই তো বসে সবাই হ্যাঁ ওই তো মহাপ্রসাদ ওখানে লেখা রয়েছে। এখানে মহাপ্রসাদ লেখা রয়েছে, তো আগে এখানে প্রসাদ খাওয়ানো হতো। এখানে একটা মন্দির রয়েছে, এই যে মহাপ্রসাদ, এটা হচ্ছে হনুমান টেম্পল, মানে হনুমানজির মন্দির। হাঁটাঘাট চলছে এখানে, আপনারা আসুন এখানে দর্শন করুন, আশা করি ভালো লাগবে। এখানে যজ্ঞ হয়, এই জন্য একটা বেদি বানানো রয়েছে। এই যে হনুমানজির মূর্তি, এই যে বজরংবলী। নদী রয়েছে, এখানে হচ্ছে মহানদী, বলছে এটা উড়িষ্যা নাকি সব থেকে বড় নদী, চারদিকে নদীটা বয়ে গেছে কিন্তু চর পড়ে গেছে অনেক। এই দেখুন, আমি জুম করে দেখাচ্ছি, এখানে এসে এই হচ্ছে মহানদী, এই যে নদী মহানদী।
এখানে নামার জায়গা ছিল, তো এখন আর কেউ নামে না, সিঁড়ি গুলো ভেঙে গেছে। পাশে বোল্ডার ফোল্ডার গুলো, পাথর বড় বড় পাথর রয়েছে। এই যে নদী, মহানদী, আর এখান দিয়ে জায়গাটা, এই যে এখানে আমি দাঁড়িয়েছি, এই গিয়ে এমন এখানে। আর একজন গরমে পাচ্ছে না, বসে পড়েছে। খুব রোদ্দুর, খুব গরম। চলুন যাওয়া যাক। তো আমরা এই রাস্তা দিয়ে নামছি। এখানে আগে নীলমাধব আগে এইখানে ছিল, এই জায়গাটায়। তারপর এখান থেকে তুলে নিয়ে ওপরে প্রতিষ্ঠা করা হয়েছে। কিন্তু যে আমাদের গল্প শুনেছি নীলমাধবের, সেই গল্প তো অন্য। যাই হোক, এখানে যখন নীলমাধবের মন্দির এখানে ছিল, তো এখানে যেটা বলা হচ্ছে সেটাকেই আমরা সঠিক ধরবো। এখানে লেখা আছে শ্রী নীলমাধব মিউজিয়াম। এই যে নিচে যাই, গিয়ে একটু দেখি কি আছে নিচে। এই যে এখানে আমরা যাচ্ছি, এখানে মহানদী রয়েছে। আর নীলমাধব মিউজিয়ামে যাই, দেখি কি আছে, কি বইপত্র পাওয়া যায় নাকি নীলমাধবের। আর এখানে নৌকা দাঁড়িয়ে আছে, নৌকা করে আপনারা এদিক ওদিক ঘুরতে পারেন, 50 টাকা পার হেড। তো সে ঘুরতে গেলে সকাল সকাল আসতে হবে, শীতকালে আসতে হবে। এই গরমের মধ্যে আসলে খুব অসুবিধা, ঘুরে দেখতে পারবেন না। এই যে নৌকা রয়েছে, আর এই যে মহানদী, এটাকে দেখালাম। এই যে আমরা এই যে ওপর থেকে নেমে আসলাম, আরো উপরে এখানে ছিল, ওইখান থেকে সিঁড়ি দিয়ে নেমে এসে আমরা এখান দিয়ে আসলাম। এই যে কিছু হচ্ছে মহানদী, এই যে নৌকা রয়েছে, নৌকা করে অনেকে ঘুরতে যায়, এখানে সব স্নান টান করছে। আর হনুমানের পটিতে সব ভর্তি, পুরো নিচটা পটি মানি আমরা সারা দুনিয়া করছি। এই যে নদী, এই যে পুরো চারদিকে নদী, তাও অনেক চর পড়ে গেছে, চারদিকে ভরে গেছে। শান্ত পরিবেশ, যদি সকাল সকাল আসে আরো ভালো লাগবে, তাও তো এখন অনেক রোদ্দুর। কি বিশাল নদী, অনেক বড় নদী ছিল, আমি জুম করে দেখাচ্ছি। এই যে কিন্তু অনেক চর পড়ে গেছে, চরের পেছনে জল রয়েছে, দেখি দেখাতে পারি কিনা। এই যে এই জায়গাটা বিশাল জায়গা। এইখানেই ছিল নীলমাধব, এখান থেকে কি নীলমাধবকে নিয়ে যেতে চেয়েছিল উড়িষ্যা রাজা ইন্দ্রদুম্ন। আর নীলমাধবকে পুজো করতো শবর জাতির নেতা, তার কাছ থেকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু পারেনি, বিলীন হয়ে গেছিল। তারপরেই নীলমাধব স্বপ্নাদেশ দেয় যে আমি আর নীলমাধব হিসেবে পূজিত হব না, তোর কাছে যাবো আমি অন্য রূপে, সেই রূপটা হচ্ছে জগন্নাথ দেব। তো এই হচ্ছে নীলমাধবের মন্দির, দেখালাম। ভেতরে ছবি তোলার নিষেধ, তো তোলার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি, বারণ করছে। এটুকু পারলাম, বাইরে থেকে দেখালাম। তো আমি বলবো আপনারা ভিডিও দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে সাথে থাকবেন। আর পারলে একবার নিজে এসে অযোধ্যা নীলমাধবকে দর্শন করে যান, তাতে আমারও ভালো লাগবে এবং আপনাদেরও প্রত্যেকের ভালো লাগবে। তো ভিডিও করা হয়ে গেছে, আর এখান থেকে নীলমাধব থেকে বেরোতে হবে, বেরিয়ে আমরা যাবো রাম মন্দিরে। সেই পথ দিয়ে আমরা বাইরে বেরিয়ে ওখান দিয়ে ঢুকেছিলাম, আর এখান থেকে বেরিয়ে যাবো, এখান থেকে বেরোবো। চলো, চলুন এখান থেকে বেরোনো যাও, আবার রাম মন্দির যাবো। নীলমাধব দর্শন করে বেরিয়ে আমরা গাড়িতে উঠে পড়েছি, এখন যাচ্ছি ফতেগড়ের উদ্দেশ্যে। আর এটাকে উড়িষ্যার অযোধ্যাও বলা হয়, কারণ এখানে রয়েছে রাম মন্দির। তো চলুন আমাদের সাথে আপনারাও রাম মন্দির দর্শন করুন। আমরা এখন এসে গেছি রাম মন্দিরে, টুক করে গুটি পাইছে, পাহাড়ের উপর উঠতে হবে। রাম মন্দির রয়েছে, আমরা এই রাস্তা দিয়ে আসলাম, গাড়ি এখানে পার্ক করতে বললো, এখান থেকে হেঁটে আমাদের যেতে হবে। এই রাস্তা দিয়ে হেঁটে আমাদের যেতে হবে, এই যে সবাই যাচ্ছে। বলছি আপনারা আসলে পুরীতে আসলে একটা দর্শন করুন, নীলমাধবের মন্দির আর রাম মন্দির, এই দুটো জায়গা। যাই, তারপর দেখাচ্ছি। আর এই ওপর থেকে পুরো উপত্যকাটা দেখা যাচ্ছে, এই দেখুন আমি দেখাচ্ছি, সুন্দর দেখা যাচ্ছে। দেখুন দূরে কুয়াশার মতো মেঘ হয়ে রয়েছে, কুয়াশা না ধোঁয়াশা বুঝতে পারছি না। এই যে দূরে
ভ্যালিটাকে দেখা যাচ্ছে। এই যে এখানে চাষবাস হয়, পুরো এই শহরটা এখানে চাষবাস দেখা যায়। চলুন আমি আগে যাই, মন্দির দর্শন করে তারপর আবার দেখাচ্ছি। এখানে জুতো রেখে, এখানে জুতো স্ট্যান্ড, জুতো রেখে আমরা এখানে উঠছিলাম মন্দিরের দিকে। এই যে মন্দির, এখানে পুরো শহরটা দেখা যাচ্ছে। আর এই যে মন্দির, এখানে লোকজন বসে আছে, বিশাল হাওয়া। ও দারুণ জায়গা, আসুন একবার এখানে সবাই। এখানে মামা আসছে, গুটি গুটি পায়ে চেপে চেপে। এই যে দূরে শহর উপত্যকা। মন্দির আর এই যে প্রবেশ, অনেক মন্দিরে ঢুকছি। দারুণ জায়গা। কি নতুন হয়েছে নাকি? খারাপ হয়ে গেল নাকি? এখানে হনুমান মন্দির, বজরঙ্গলি রয়েছে, দেখে আসি। এই যে হনুমান মন্দির, বজরঙ্গলি। এই যে বজরঙ্গলি। এখান থেকে বেরিয়ে ওই যে রাম মন্দিরের উপরে, এই যে রাম মন্দির। চলুন যাওয়া যাক, রাম মন্দিরের দিকে যাই আমরা। এখানে একটা মন্দির আছে, পরে যাবো এখানে দেখবো কি মন্দির আছে। এখানে একটা মন্দির তৈরি হচ্ছে, যে কাজ চলছে, মন্দির কাজ চলছে। ওই দূরে একটা মন্দির রয়েছে, ওই যে ওখানে। এটা হচ্ছে আমি রাম মন্দির, এখানটা ঢুকি তারপর দেখছি। এখানে প্রদীপ জ্বালাতে পারেন, এখানে দান বক্স, এখানে দান করতে পারেন। সুন্দর। এই যে সময় ঘুরে বলতে এখন 3টে 5 6 7 8। এই আমার রাম মন্দির ঢুকছি, অযোধ্যার রাম মন্দির, এটা হচ্ছে উড়িষ্যার রাম মন্দির। ধরুন তাই রাম সীতা লক্ষণ রয়েছে। রাম সীতা লক্ষণ রয়েছে, গুরুদেব রয়েছে। এই যে এই পথ দিয়ে ঢুকলেন আপনারা, এখানে ঢুকলাম, ঢুকে এখানে রাম মন্দির দর্শন করলাম। রাম মন্দির গেট, এখানে এখানে রাম মন্দির এখানটা আছে, দেখালাম। এখান থেকে বেরিয়ে বসে আছে। এখানে একটা মন্দির রয়েছে দূরে, সে বলছিলাম মন্দির রয়েছে। তো চলুন যাই, এখানে কি মন্দির দেখছি। এখান থেকে বেরোনো যায়, এখানে নতুন একটা মন্দির হচ্ছে। এটা বসে পড়ছে, সুন্দর কারুকার্য আছে। সুন্দর টেরাকোটার কাজ আছে, দেখুন। সবাই ঢুকছে, এই যে বলুন এখান থেকে ঢোকার রাস্তাটা, তাই ঢুকছে এখান থেকে দর্শন করে আর এখান থেকে বেরোচ্ছে। আমরা যাই এখানে দেখি এখানে কি মন্দির রয়েছে। কিসের মন্দির এটা? কিসের? এখানে শিব ঠাকুরের মন্দির রয়েছে, বিশাল শিব ঠাকুরের মন্দির। জুম করে দেখাচ্ছি। ঠাকুরের মূর্তি, শিব ঠাকুরের মূর্তি, মন্দির। শিব ঠাকুর, হর হর মহাদেব। বিশাল মূর্তি, রাম মন্দির। এখানে মূর্তি রয়েছে,
সেখানটা যাই দেখি কি মন্দির রয়েছে। তো ঠাকুর মশাই মন্দির রয়েছে, এই যে স্টাইল মানে চশমা করছে। এখানে কিসের মন্দির এটা? সেখানে গণপতি বাপ্পা রয়েছে। তো চলুন এখানে যাই, গণপতি বাপ্পার মূর্তিটা দেখি, আপনাদেরকে দেখাই। এই যে গণপতির মন্দির রয়েছে এখানে, এই যে গণেশজির মন্দির। এখানে কি রয়েছে দেখি, এই যে গণেশজি রয়েছে। গণেশজি শুনে এখানটা হোমযজ্ঞ হবে, সেই যজ্ঞের জন্য ঘর বানানো হচ্ছে। এই যে রাম মন্দিরে যজ্ঞ হবে, সেই যজ্ঞের জন্য ঘর বানানো হচ্ছে, সেই কাজ চলছে। এই যে ওটা আসলে ঘরে কিন্তু এখানে রাম ঠাকুর, রাম সীতা আর লক্ষ্মণজি রয়েছে, সব সাদা শ্বেত পাথরের। রাম সীতা আর লক্ষ্মণ। রাম মন্দির যখন যে বলছিলাম, এই মন্দিরটা তো দেখা হয়নি। রাম মন্দির দেখে আমি মন্দিরটা দেখে নিচ্ছি। তো যাই দেখি ছবি তুলতে দেয় কিনা, ভিডিও করতে দেয় কিনা। যদি দেয় তাহলে আমি নিশ্চয়ই দেখাবো আপনাদের। একটা মন্দির রয়েছে, শনি মহারাজের মন্দির রয়েছে। আমাদের রাম মন্দির দেখা কমপ্লিট, ছবি তোলা ভিডিও করা সবই কমপ্লিট, দু কিছুই অনেক কিছু করেছে। তো ভিডিওটা আপনারা দেখবেন, কেমন হলো জানাবেন, কমেন্টস করবেন। আর যদি ভালো লেগে থাকে বাকি লোকেদের সঙ্গে শেয়ার করে দেবেন, যাতে অন্য লোকেরা জানতে পারে যে উড়িষ্যায় জগন্নাথ মন্দির এইসবগুলো ছাড়া আরো অনেক মন্দির টন্দির রয়েছে। নতুন রাম মন্দির তৈরি হচ্ছে, পরবর্তী আরো নতুন উন্নত হবে। তো সেগুলো আসুন, আপনারা দেখুন, রাম মন্দির দেখুন, নীলমাধবের মন্দির দেখুন, অনুরাগ মন্দির, এসব তো অনেকেই দেখেছেন। এই মন্দিরগুলো আসুন, এক্সপ্লোর করুন। তো সেই উদ্দেশ্যেই আমার আশা। আমি লোকের মুখে শুনেছি, ইউটিউবে দু একটা ভিডিও দেখেছি, বেশি ভিডিও ইউটিউবে নেই। তো আমিও আসলাম, ভিডিও করলাম। আপনারা দেখুন আর এখানে আসুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আমাদের যে রাম মন্দির আর নীলমাধবের মন্দির দেখার যে প্রোগ্রামটা ছিল, সেটা হয়ে গেছে। প্রথমে আমরা নীলমাধবের মন্দির দেখলাম, সেখানে ফটো করলাম। আর তারপর হচ্ছে আমরা রাম মন্দির করলাম। রাম মন্দির আমাদের দেখা হয়ে গেছে। এবার এখানে গাড়ি রাখা আছে, এই আবার যাওয়া যাচ্ছে, গাড়ি আনবে, আমরা উঠবো, উঠে রুমের দিকে যাবো। এই যে রাম মন্দির।
ভিডিও শুরুতেই আমি আপনাদের বলেছিলাম একটা বিপদের সম্মুখীন আমরা হয়েছি। তো এই হচ্ছে সেই জায়গা, খুর্দা রোড। তো এখানেই আমাদের গাড়িটা খারাপ হয়ে যায়। আর আমরা যে ট্রাভেল এজেন্সির মানে যে আমাদেরকে গাড়িটা প্রোভাইড করেছিল, তারা কোনো রকম ভাবে হেল্প করতে রাজি হয়নি। তাদের সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করেছি। আর যে আমাদের ড্রাইভার ছিল তা মানে সেও কোনোভাবে হেল্প করেনি। উপরন্তু আমাদের থেকে 500 টাকা নিয়ে মিস্ত্রি আনবো বলে বেরিয়েও মিস্ত্রি নিয়ে আসেনি। তো যাই হোক, ওনার কাছ থেকে সেই 500 টাকাটা নিয়ে নিয়ে আমরা আবার চলতি যে অটোগুলো থাকে সেরকমই একটা অটো দাদা দাঁড়িয়েছিল। তিনিও বাড়ি ফিরছিলেন অবশ্য। তো ওনার অটোতে করেই হাফ রাস্তা আসি। উনিই আবার আরেকটা অটো আমাদেরকে ধরিয়ে দেয়। তো সেই অটোতে করে আমরা আবার 2-2.5 ঘন্টা রাস্তায় মানে ক্রস করে পুরী স্বর্গদ্বারে এসে পৌঁছাই। মানে সেটা যে কি বীভৎস একটা আমাদের সাথে মানে ঘটনা ঘটেছিল, সেটা না ওখানে থাকলে কেউ বুঝতে পারবে না, বা না ওরকম পরিস্থিতিতে পড়লে কেউ বুঝতে পারবে না। মানে যাই হোক, ঠাকুরের কৃপায়, জগন্নাথের কৃপায় আমরা ভালোভাবে পুরী স্বর্গদ্বারে পৌঁছে গেছিলাম। এই যে দেখছেন আমরা অটো করে ফিরছি মাঝরাতে, মাঝরাত বলতে কি প্রায় 6টা সাড়ে 6টা বেজে গেছিল, মাঝরাত বললে ভুল হবে। তো এই সহৃদয় ব্যক্তিটি আমাদের অটো করে স্বর্গদ্বারে পৌঁছে দিয়ে যান। অনেক টোটো অটো এদিক ওদিক করে যাই হোক আমরা পুরী স্বর্গদ্বারে এসে পৌঁছলাম। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আমার ভিডিও বা আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন। তো আজকের মতো টাটা।